আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। সকাল বিকালের নাস্তায় অথবা রাতের ডিনারে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে অসম্ভব মজাদার নরম তুলতুলে ছিটা রুটি বা ছিটা পরোটা। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছিটা রুটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর তারই সাথে দিয়ে দেব ঠিক ওই বাটি মেপেই হাফ বাটি শুকনো চালের গুঁড়ো। এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আমি এখানে 2 বাটি ময়দার জন্য হাফ বাটি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর এই ছিটা রুটি বা ছিটা পরোটা অনেক পদ্ধতিতে অনেক রকমভাবেই তৈরি করা যায়। তো আমি যেভাবে বানালাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম সহজভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে তোমরা চাইলে এই কাজটা হাত দিয়ে করে নিতে পারো। মোট কথা একটু সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। একদম স্মুথ আর মসৃণভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে পিঠাটা বানিয়ে নেবার জন্য। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। একদম স্মুথ আর মসৃণভাবে ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। তেলটা অবশ্যই ব্যবহার করবে, এতে পিঠাগুলো তৈরি করার সময় প্যানের মধ্যে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। আর এখানে পিঠের ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে, তবে একদম পাতলা পানির মতো না। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠের ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে আমি তৈরি করেছি। আসলে বলে বোঝাতে না পারলে আমার ব্যাটারের ঘনত্বটা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা আমি তাওয়া মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। তারপর আজকের এই রুটি বা পরোটাগুলো তৈরি করার জন্য এরকম একটা জালি পরোটার মোল্ড নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণ ব্যাটার মোল্ডের মধ্যে ভরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটা বা রুটিটা তৈরি করে নিয়েছি। আসলে তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ঠিক কিভাবে এই কাজটা করে নিলাম। আর এই পিঠের ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে পরোটাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বানানো খুবই সহজ আর তৈরি করতেও একদম ঝটপট, কোনো সময় লাগে না। পিঠার ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই পরোটাগুলো তৈরি হয়ে যায়। আর একইভাবে এখানে সমস্ত পরোটা বা রুটিগুলোই আমি তৈরি করে নিচ্ছি। সো দেখতে পেলে বন্ধুরা, আরও একটা পরোটা কিন্তু এখানে আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এভাবে ফোল্ড করে নিচ্ছি, তবে তোমরা চাইলে ফোল্ড না করেও প্যান থেকে উঠিয়ে নিতে পারো। তো প্রথমেই বলছিলাম বন্ধুরা, এই পরোটাটা অনেক রকমভাবেই অনেক পদ্ধতিতেই তৈরি করা যায়। তোমরা চাইলে এই পরোটাগুলো শুধুমাত্র শুকনো চালের গুঁড়ো অথবা ভেজা চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারো। তবে সবসময় ভেজা চালের গুঁড়ো বা শুকনো চালের গুঁড়ো আমাদের হাতের কাছে সকলের সবসময় থাকে না। তবে ময়দা দিয়েও কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়, একদমই নরম তুলতুলে হয়। আর আমার বাচ্চারা কিন্তু ময়দা দিয়েই খেতে ভীষণ পছন্দ করে, তাই এইভাবেই বানিয়ে তোমাদের দেখালাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বানানো কতটা বেশি সহজ, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পরোটাগুলো রেডি হয়ে যায়। তো একইভাবে সমস্ত পরোটাগুলোই আমি ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পেলে এই জালি পরোটা বা জালি রুটিগুলো বানানো কতটা বেশি সহজ। যারা বানিয়ে খেয়েছো তারা নিশ্চয়ই জানো এটা খেতে কি পরিমাণ মজার হয়। আর যারা কখনো বানাওনি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। তো আজকের এই রুটি বা পরোটাটা আমি মুরগির মাংসের সঙ্গে পরিবেশন করছি, খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবে। তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে।